হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি মসফেটের আরও একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। এটিও বেসিক্যালি আমাদের বুয়েট এমএসসি 2017 সালে আসা কোশ্চেন ছিল। তো এরকম একটা দিয়ে দিছে, মানে মসফেট সার্কিট দিয়ে দিছে। তো এই দেখুন, এখন আমি বলেছিলাম যে আসলে এটা কি টাইপের, মানে মসফেটের ভিতর এটা কোন পার্ট বা জেফেট নাকি মসফেট, এগুলো বোঝার জন্য আপনাকে ফার্স্টে যেতে হবে হলো এই সার্কিটের দিকে, সিম্বলের দিকে তাকানো যাবে না, অবশ্যই যেতে হবে হলো আমার কিভাবে ভ্যালু দেয়া আছে তার দিকে। তো আরডি আরএস দেয়া আছে, ঠিক আছে, এখান থেকে বোঝা যাচ্ছে না। ভিডি দেয়া আছে, মিউএন সিওএক্স এল, এগুলো আমার দেয়া আছে, ঠিক আছে। তাইলে আমার কিন্তু এখান থেকে কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারতেছি না যে এটা, সরি, এখানে একটা ডাটা আমার বাদ পড়ে গেছে, ভিটির ভ্যালুটা দেয়া হয়নি। তো আমি একটু ভিটির ভ্যালুটা একটু দিয়ে দেই। ভিডির ভ্যালু 0.5 ভোল্ট, তারপরে হচ্ছে আমার ভিটির ভ্যালুটা হচ্ছে 0.7 ভোল্ট, 0.7 ভোল্ট। তো দেখুন, আমার এইভাবে আমি কারেকশনটা করে নিলাম। এখন হচ্ছে আমার যে ডাটা আছে এখান থেকে কিন্তু আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, যেহেতু এখানে ভিটি আছে তার মানে অবভিয়াসলি এটা ইনহ্যান্সমেন্ট টাইপ মসফেটের ম্যাথ, ঠিক আছে। তো আমরা বুঝতে পারলাম, আমরা করে ফেললাম। সো আমার কথা হচ্ছে একটাই, যে আপনার সিম্বল দেখে করবে না, কারণ সিম্বল কিন্তু এক এক সময় এক এক সিম্বল ইউজ করে, ঠিক আছে। দেখা যায় যে পরীক্ষার হলে যেগুলো আসে আর কি। তো সেই জন্য আর কি এই ডাটার দিকে আপনারা খেয়াল করবেন অলওয়েজ, ঠিক আছে। আমরা বুঝতে পারলাম। এবার আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, আমাদের চাইছে হলো ডাব্লিউ, ঠিক আছে, যে ডাব্লিউ বাই এল এর ডাব্লিউটা চাইছে, গেট উইথ এটা চাইছে, ঠিক আছে, আমরা বের করব। তো সেগুলো বের করতে হলে আগে আমাদেরকে একটু আইডেন্টিফাই করে নিতে হবে এটা মানে কোন মুডে আছে। ইনহ্যান্সমেন্টের তো আবার দুটো অপশন আছে, একটা অ্যাক্টিভ আর একটা স্যাচুরেশন, লিনিয়ার বা অ্যাক্টিভ যেটাই বলুন, আর এটা স্যাচুরেশন। তো তার জন্য আমরা একটু টার্মিনালগুলো সিলেক্ট করি। এটা হচ্ছে আমাদের ড্রেন টার্মিনাল, এটা হচ্ছে আমার সোর্স টার্মিনাল, আর এটা হচ্ছে আমার গেট টার্মিনাল। তো আমাদের মনে হয় কোশ্চেনে ভিডির ভ্যালুটা দিয়ে দিচ্ছে, দ্যাট মিনস ড্রেন ভোল্টেজটা আমাদের দেয়াই আছে, কত, 0.5 ভোল্ট। আর আমাদের গেট ভোল্টেজটা দেখুন, এটা যেহেতু গ্রাউন্ডের সাথে লাগানো, তার মানে গ্রাউন্ডের ভোল্টেজ হচ্ছে 0, তার মানে গেট ভোল্টেজও আমার হবে 0। তাইলে এই যে লাইনটা লিখলাম এখান থেকে নিশ্চিত যে আমার ভিডিটা ভিজির থেকে বড়। তাহলে আমি এই লাইনটা একটু লিখে নিচ্ছি, ভিডি, এখান থেকে আমি বুঝতে পারতেছি ভিডি ইজ গ্রেটার দ্যান ভিজি। এখন উভয় পক্ষ থেকে আমাদের তো এটাতে কাজ হবে না, আমাদের লাগবে ভিডিএস আর ভিজিএস লাগবে। তাই তার জন্য আমার অসমতার উভয় পার্শ্ব থেকে আমরা বিয়োগ দিব হচ্ছে ভিএস। তাহলে ভিডি মাইনাস ভিএস গ্রেটার দেন ভিজিএস, ভিজি মাইনাস ভিএস, অসমতার উভয় পক্ষে ভিএস মাইনাস করলাম। এখন এটাকে আমি বলতে পারি ভিডিএস। এখন ভিএস ভোল্টেজটা আপাতত আমি জানি না, সো এটা এরকমই রাখতেছি, আর এটা হচ্ছে ভিজিএস। তাহলে ভিডিএস গ্রেটার দ্যান ভিজিএস, এটাও আমরা বুঝতে পারলাম। এখন হচ্ছে আমাদের দেখতে হবে হচ্ছে ভিডিএস গ্রেটার দ্যান ভিজিএস মাইনাস ভিডি কিনা। তাহলে আমি এবার যে কাজটা করব, ভিডিএস এর মতোই রাখলাম, আর এই সাইডে লিখলাম দেখুন ভিজিএস মাইনাস ভিডি। তো এটা যদি লেখা হয় তাহলে একটু দেখুন যে আমাদের ভিডিএসটা অলরেডি ভিজিএস এর থেকে বড়, যেহেতু সোর্স ভোল্টেজ আপাতত জানি না, সো আমি একটা ভ্যালু জাস্ট মনে করলাম ভিডিএস এর ভ্যালুটা হচ্ছে এটা কত, ভিডি 0.5। আচ্ছা যাই হোক, আমি একটা র্যান্ডম ভ্যালু ধরতেছি, এখানে 4 ধরলাম, এখানে 3 ধরলাম, কথার কথা, এখানে 4 ধরলাম আর এখানে কত ধরলাম, 3 ধরলাম। তাহলে 4 অবভিয়াসলি 3 এর থেকে বড়। এখন 3 থেকে ভিজিএস মাইনাস ভিটি, তো ভিটির ভ্যালুটা হচ্ছে আমার 0.7, তাহলে 3 থেকে আরও 0.7 মাইনাস করলে হয় 2.3। তাহলে আমরা তো বুঝতেই পারছি ভিডিএস তো 4ই আছে, তাহলে 4 ইজ অবভিয়াসলি গ্রেটার দ্যান 2.3, দ্যাট মিনস ভিডিএস ইজ গ্রেটার দ্যান ভিজিএস মাইনাস ভিটি। তার মানে এটা অ্যাকচুয়ালি স্যাচুরেশন অবস্থায় আছে, ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। এখন দেখুন আইডি কারেন্টটা আমার দেয়া আছে, আবার দেখুন আরডিও দেয়া আছে, আবার ভিডিও দেয়া আছে।
সো এখান থেকে কিন্তু আমরা একটু আইডিটা বের করে আমরা দেখবো যে এই 0.4 মিলি অ্যাম্পিয়ারের সাথে মিলে কিনা। এমনি জাস্ট এটা যদিও আইডির ভ্যালু দেয়া আছে, আমরা জাস্ট একবার চেক করে নিব। দেখুন উপরে ভোল্টেজ 2.5 আর ভিডির ভোল্টেজটা হচ্ছে 0.5, তাই 2.5 মাইনাস 0.5 ডিভাইডেড বাই আরডির ভ্যালু দেখুন দিছে 5, তাই 2/5 ক্যালকুলেটর বসালে 0.4 মিলি অ্যাম্পিয়ারই আসে। দ্যাট মিনস আমাদের ডাটাটা ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। তো যেহেতু এখন আমরা স্যাচুরেশন মোডে কাজটা করব, সো আমরা যে কাজটা করব যে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব, আইডি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু তারপরে কত মিউ এন সিও এক্স ইন্টু ডাব্লিউ বাই এল, আর তারপরে হচ্ছে আমার কত ভিজিএস মাইনাস ভিটি হোল স্কোয়ার। তো আমাদের একটা ঝামেলা থেকে গেল, বলতেছি এখনই আপনারা বুঝতে পারবেন। দেখবো আমরা যে কী কী ভ্যালু উপস্থিত আর কী কী ভ্যালু অনুপস্থিত। তাহলে আইডির ভ্যালু জানা আছে, মিউ এন সিও এক্সের ভ্যালু এই যে দেখুন দিছে 100 মাইক্রো অ্যাম্পিয়ার পার ভোল্ট স্কোয়ার। ডাব্লিউ এল, ডাব্লিউটা অনুপস্থিত অ্যাবসেন্ট, আর এল এর ভ্যালু আবার জানা আছে 1 মাইক্রোমিটার। ডাব্লিউ আমাদের বের করতে হবে। আর এখানে ভিটি জানা আছে বাট ভিজিএসটা আমাদের জানা নাই। আমাদের ভিজি জানা আছে বাট ভিজিএসটা আমাদের জানা নাই। তাহলে উপায়টা কি? তো এটার জন্য বেসিক্যালি আমরা যে কাজটা করতে পারি, দেখুন আমরা মসফেটের বেসিক থেকে জানি যে আইডি কারেন্ট এবং আইএস কারেন্টটা সমান হবে। অবভিয়াসলি সমান হবে, কেননা গেট কারেন্টটা আমরা বেসিক্যালি ধরি হচ্ছে 0। তার মানে এদিক দিয়েও বেসিক্যালি আমার প্রবাহিত হবে আইডি পরিমাণ কারেন্ট, আইডি কারেন্টটা প্রবাহিত হবে। তাহলে এখান থেকে তো আমার সোর্স ভোল্টেজ বের করার মতো ডাটা আমার বের হয়ে গেছে। দেখুন আমার যদি এখান থেকে আমি অ্যাপ্লাই করি, তাইলে আমার এই ভোল্টেজটা হচ্ছে সোর্স ভোল্টেজ। আমি যদি ভিএস, এই রেজিস্টরটার উপরের প্রান্তে ভোল্টেজ হচ্ছে ভিএস মাইনাস 2.5, সরি হ্যান্ড রাইটিং, এটা জাস্ট 2.5 হবে, 2.5 ঠিক আছে, ডিভাইডেড বাই আমার হচ্ছে কত এই রেজিস্ট্যান্সটা আরএস, আরএস এর ভ্যালু দেখুন দিয়ে দিচ্ছে 3.25। তাহলে এখানে নিচে 3.25 ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমার কত মিলি অ্যাম্পিয়ার। আইডির ভ্যালু কিন্তু দেওয়া আছে, যেহেতু কিলো ওহমে কনভার্ট করলাম, কিলো ওহমে রাখলাম, মিলি অ্যাম্পিয়ারে আসবে, আর মিলি অ্যাম্পিয়ারের ভ্যালুটা জানা আছে আইডি কত 0.4। তাহলে এখান থেকে আমরা খুব ইজিভাবে ভিএস বের করতে পারবো। ঠিক আছে, তাহলে ভিএস এর ভ্যালুটা কত হয় দেখি। আসলে এই ভিএস থেকে আমরা এটা সরাসরি আকারেই পাইতাম, যাই হোক হিসাব করা হয়নি। তো 0.4 ইন্টু 3.25, 0.4 ইন্টু 3.25 মাইনাস 2.5 হবে। তাহলে আমাদের ভিএস ভোল্টেজটা আসতেছে মাইনাস 1.2 ভোল্ট, এটা আসতেছে মাইনাস 1.2 ভোল্ট। তাইলে এখন দেখুন আমাদের উদ্দেশ্য হচ্ছে ভিজিএস বের করা। তাহলে ভিজিএস সমান আমরা জানি ভিজি মাইনাস ভিএস, তাই না? ভিজি মাইনাস ভিএস। তাহলে গেট ভোল্টেজটা আমাদের জানা আছে, গেট ভোল্টেজটা হচ্ছে 0, আর ভিএস ভোল্টেজটা মাত্র পাইলাম কত মাইনাস 1.2। তাহলে অ্যাকচুয়ালি ভিজিএস এর ভ্যালুটা আসতেছে প্লাস 1.2 ভোল্ট। এখন দেখুন সব ভ্যালুই আমাদের জানা হয়ে গেল। এখন জাস্ট আমরা এখানে বসিয়ে দেব। আইডির ভ্যালু হচ্ছে কত 0.4 মিলি অ্যাম্পিয়ারে রাখছি, খেয়াল রাখুন ভ্যালুটা মিলি অ্যাম্পিয়ারে নিছি, ইউনিটগুলো খুব ভালো মতো আপনারা খেয়াল করবেন। আর মিউ এন সিও এক্স হচ্ছে 100 মাইক্রো অ্যাম্পিয়ারে আছে, সো এটাকে মাইক্রো থেকে মিলিতে কনভার্ট করে নিব। তাইলে 100 ইন্টু মাইক্রো থেকে মিলিতে কনভার্ট করলে 10⁻³ দ্বারা গুণন, আর এখানে ডাব্লিউ বের করতে হবে, আর এলটা আমাদের দেয়া আছে 1 মাইক্রোমিটার। তাহলে এটা মাইক্রোমিটার, আর ইউনিট চেঞ্জ করলো না, ডাব্লিউটা বাই ডিফল্ট মাইক্রোমিটারে আসবে। ঠিক আছে, আর ভিজিএস হচ্ছে 1.2 আর ভিটি হচ্ছে আমার 0.7। এবার জাস্ট আমরা কি করব, ক্যালকুলেটর ব্যবহার করব। তাইলে আমাদের ডাব্লিউ এর ভ্যালু সরাসরি আমরা কত মাইক্রোমিটার এটা আমরা দেখি।
তাহলে দেখুন আমি ক্যালকুলেটর ব্যবহার করতেছি 0.4 ইন্টু 2 ডিভাইডেড বাই 100 ডিভাইডেড বাই 10 ইনভার্স 3 ডিভাইডেড বাই 1.2 মাইনাস 0.7 হোল স্কোয়ার 32 আসতেছে। দ্যাট মিনস ডাব্লিউ ইজ ইকাল টু 32। কী বললাম, ইউনিটটা অবভিয়াসলি মাইক্রোমিটারে আসবে, যেহেতু এলটা মাইক্রোমিটারে ছিল, তাহলে এত মাইক্রোমিটার। তো এটাই হবে বেসিক্যালি আজকের প্রবলেমের সলিউশন। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।